নয়, যুদ্ধ আরম্ভ করে দিল সোহেল আর সোহাইল, দুটো ভাই তারা যুদ্ধ করতে আরম্ভ করে দিল। যুদ্ধ প্রবল বেগে চলতে আরম্ভ করলো। যুদ্ধ চলে যায়, চলতে চলতে দুইজনের হাত কেটে জমিনে পড়ে গিয়েছে, বুকটা চিরে গিয়েছে, বাবা জমিনে পড়ে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা চিনে নিয়েছে এরা দুইজন ওদের বিরুদ্ধে যুদ্ধ করছে, মানে আল্লাহর নবীর পক্ষের লোক হবে। তাড়াতাড়ি করে আপনার যেন চলে গেলেন সাহাবীরা তাদেরকে একটু বাঁচাবো বলে, কিন্তু দুইজন দলের মধ্যে চলে গেলে তো তাড়াতাড়ি কে বাঁচানো সম্ভব হবে নাকি? তলোয়ার চালিয়ে দিয়েছে, সাহাবীরা কাছাকাছি চলে গিয়েছে, জমিনের বুকে দুইজন পড়ে রয়েছে। আল্লাহর নবী সাহাবীরা জিজ্ঞাসা করলে, বলো বলো আজকে কেন তোমরা এখানে রয়েছো, বলো বলো আজকে এখানে কেন এসেছো? কাপড় তুলে বলল, চোখের পানি ঝরায়া আপনার যেন বলে হাত কেটেছে তার জন্য চোখের পানি ঝরাই না, বুক চিরে গিয়েছে তার জন্য চোখের পানি ঝরাই না, একমাত্র যদি চোখের পানি ঝরাই আছে সেই দিন বলল আল্লাহর নবীর সাহাবীরা এসে গিয়েছো যখন এক নজর আমার রাসূলকে খবর দাও, আমরা রাসূলুল্লাহর চেহারা একবার দর্শন করব। হাত কেটেছে এতে কোনো আমাদের কোন রকম আপত্তি নাই, তবে রাসূলুল্লাহর চেহারা দর্শন করব। আল্লাহর নবীর সাহাবীকে খবর দেওয়া হলো। আল্লাহর নবীর সাহাবী ছুটে আসলেন। আল্লাহর নবীর সাহাবী বলছেন, ওরে সোহেল সোহাইল আজকে বলো না তোমাদের জন্য এত কিছু করলাম, তোমরা এখানে কেন? ছেলে দুটো বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনারে কি বলবো, আপনারে কি জানাবো নবী গো, মদিনার মার্কেটে গিয়ে দেখলাম আপনাদের এখানকার কথা শুনলাম, যুদ্ধের দামামা বেজে উঠেছে, আর কি থাকা যায় নাকি? এই কারণে আমি রাত থাকতে পারিনি, ময়দানে এসে হাজির হয়েছি। নবীকে বলছেন, হুজুর অসুবিধা নেই, দুঃখ নেই, কষ্ট নেই, কোন রকমের ব্যথা নেই হুজুর, তবে দয়া করে একটা জিনিস হুজুর, আমরা যদি দুনিয়া ছেড়ে চলে যাই কিয়ামতের ময়দানে আপনাকে আমরা দেখতে চাই, আপনাকে আমরা পেতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিন্তা করো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন ক্ষমতা দান করেছে, আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দান করেছে, ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুমুশ শাহিদা। আল্লাহ পাক সূরা বাকারার 2য় পারাতে বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে সাক্ষ্যদাতা করে, সুপারিশদাতা করে দাঁড় করবে, আমি তোমাদের জন্য সুপারিশকারী হয়ে যাব। নবী মুস্তাফা সুপারিশকারী হবেন, কিন্তু অনেকেই নবীকে এসব মানেই না, বলছে নবী শাফাত করবে কি, নিজের জন্যই ব্যস্ত থাকবেন, কি করে পার হব। এরকম আকীদা যদি একজনে থাকে হাত তুলেন তো দেখি, এখানে আছে যে নবী নিজের জন্য ব্যস্ত থাকবেন, নবী কি করে জান্নাতে যাবেন, এটা আকীদা আপনাদের হবে? হ্যাঁ, কিন্তু আকীদার ছেলে আমাদের অনেকে হয়ে গেছে, অনেকে হয়ে গেছে এরকম। ভাই এইরকম যদি আকীদা থাকে তাহলে মুশকিল। যেমন কোরআন হাদিস, যদি কেউ মনে করেন আপনারা যে কোরআন হাদিসই মানবো আর মানবো না, তখন তওবা করতে হবে, বুঝেছেন? যদি শুধু বলেন যে কোরআন হাদিস থাকলে মানবো নচেত মানবো না, তখন তওবা করতে হবে। শরীয়তের দলিল 4খানা আর আপনি বলছেন 2খানা মানবো না, তো তওবা করতে হবে না? বাপের ঘরের জিনিস নাকি আপনি পটপট করে বলে দিচ্ছেন কোরআন হাদিসে থাকলে মানবো নচেত মানবো না? কে বলেছে এই কথা? খবরদার বলিয়েন না, খবরদার নয়, এগুলো বলতে নেই, ফেসে যাবেন, ধ্বংস হয়ে যাবেন। দুনিয়ায় কিছুদিন ভালো থাকবেন, তারপর আর ভালো থাকবেন না। তো মুসলমান আমার ভাইয়েরা গো, দয়া করে মায়া করে আপনাদেরকে বলবো, খবরদার এই ধরনের কথা বলেন না। কেন জানেন? সুফিয়া 100 টাকা দান করেছেন। মুসলমান একটা একটা করে আপনাকে বুঝিয়ে দিই দুটো, তাহলে বুঝতে পারবেন। ধরেন একটা ছেলে তার স্ত্রীকে তালাক দিল, বুঝেছেন? একটা ছেলে তার স্ত্রীকে তালাক দিল। আচ্ছা, ওই মেয়েটা কতদিন পর বিয়ে করতে পাবে? 3 মাস। অন্যজনকে, ওকে লয়, অন্যজনকে। তো এটা আমরা 3 মাস কোন হিসাবে বলি? আমরা 3 মাস যে বলি, এটা কোন হিসাব? আমাদের হিসাব হলো
যে একটা মেয়ে মাসান্তর পবিত্র হয় অপবিত্র হয় নাকি বলছেন? এই হিসাবে আমরা হয়তো বলি যে মেয়েটা এই স্বামীর কাছে ছিল, এখন 3 মাস এমনি থাকবে, তারপরে অন্যজনকে বিয়ে করতে পাবে। কিন্তু ছেলেটার জন্য শর্ত নাই, মেয়েটার জন্য শর্ত। তো এই 3 মাসটা আমাদের, আর কোরআন বলছে ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন। যখন কোনো মহিলা তার স্বামীর কাছ থেকে তালাক পেয়ে যাবে তখন নিজের নাফসকে রুকে রাখবে 3 কুরু পর্যন্ত। কুরু মানে কি? কুরু মানে দুজন ইমাম 2 মত নিলেন। ইমাম দেখেন এবার মানতে হবে কি হবে না, দেখেন কত সহজ। তো বলে এই মেয়েটার বিয়ে আপনি দিতেই পারবেন না, না হলে 2টো মত, ইমামে শাফি রহমাতুল্লাহ আলাই আর ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাই, দুজন 2টো মত প্রকাশ করলেন। একজন মত প্রকাশ করলেন হাইজ, আর একজন মত প্রকাশ করলেন তুহুর। এখন কথা হলো যে আপনি কোন হিসাবে মেয়েটার বিয়ে দেবেন? কোরআন হাদিসে ফয়সালা নাই, কোরআন হাদিসে এ ফয়সালা নাই মেয়েটা কতদিন পর বিয়ে করবে। কোরআন বলছে 3 কুরু পর্যন্ত। এবার 3 কুরু মানে কি? তো 3 কুরু মানেটা কি? ইমাম আজম আবু হানিফা আর ইমামে শাফি রহমাতুল্লাহ আলাই যে মত প্রকাশ করেছেন, আমরা তার বাড়িতে যেতে পারবো? পারবো নাকি? তাহলে আপনি যদি বলেন যে 3 হাইজ পর বিয়ে করতে পাবে, তাহলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই স্মরণকারী হয়ে গেলেন। আবার যদি বলেন না ও হাইজ পবিত্র পাক হয়ে যাবে তারপরে বিয়ে করতে পাবে, তো ইমামে শাফি রহমাতুল্লাহ আলাই স্মরণকারী হয়ে গেলেন। আর আপনি যদি বলেন না, তাহলে আপনি কোনটা বুঝান? আর যদি বলেন মাস, তো কথার কথা আপনাকে বলছি 3 মাস মেয়েটার হাইজ হয়নি, ও অপবিত্র হয়নি, বিয়ে করতে পাবে ও? না, পাবে না। কারণ শর্ত হলো 3 মাস ওকে ওই অপবিত্র হতে হবে এবং পাক হতে হবে, এটা শর্ত 3 বার। তো এখন ও যদি 3 মাস অপবিত্র নাই হয়, ওষুধ খেয়ে নিল ধরেন, বা 3 মাস অপবিত্র হলো না, তো মেয়েটার বিয়ে করতে পাবে না। তাহলে আপনার মাস আপনি ডাইরেক্ট ধরলে হবে না, ওই ইমামদের অনুসরণ আপনাকে করতেই হবে। আপনি যতই বলেন কোন ইমাম টিমাম মানি না, আমরা ডাইরেক্ট এখানে হবে না, হবে না। ইমাম ছাড়া পার হওয়া সম্ভব নয়, বুঝেছেন? এর জন্য আপনাদেরকে বলে গেলাম, আপনাদেরকে মানতে হবে, জানতে হবে। আল্লাহ পাক কবুল করুক, বুঝার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।